তার কখনোই এই খাবারটা বেশি পছন্দ ছিল না, আর আজকে সে খেতে চাইলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর আমি প্রথমে দেখতেই পাচ্ছেন যে মুরগির মাংস ধুইলাম, আর এখানে আমি ছোট ছোট করে মুরগি কেটেছিলাম, মানে প্রতিদিন রেগুলার সাইজ। আর এদিকে পোলাও চালটাও ধুয়ে নিয়েছিলাম, আর এদিকে পাশাপাশি সবজিও ধুইতেছি। কি ভাবছেন যে মুরগির মাংস, পোলাও চাল, সবজি সব কি একত্রে? না, একটু মজা করলাম। আসলে বিষয়টা হচ্ছে খিচুড়িটা বসাবো আর কি, ওইটা সবজিটা ধুয়ে ছোট ছেলের জন্য, ছোট বেবি আছে আমার, তার জন্য হচ্ছে খিচুড়ি বসাবো। আর এইদিকে হচ্ছে একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছিলাম। আর যেহেতু পোলাও চাল আর মুরগিটা হচ্ছে কি হবে, দুইটা একত্রে বিরিয়ানি রান্না করব। আর প্রথমে আপনাদেরকে বলছিলাম যে আসলে সে কখনো খেতে চায় না, আর সে চাইলো, তার পছন্দ না। সেটা কার কথা বলছি বলেন তো? আমার হাজব্যান্ডের কথা। কারণ সে হচ্ছে কখনোই বিরিয়ানিটা তার পছন্দ না। আমরাই বেশি বিরিয়ানি পছন্দ করি, মানে বাসার মধ্যে আমি আমার ছেলে মেয়ে বিরিয়ানি পছন্দ করি, তবে তার বেশি পছন্দ না। কিন্তু আজকে তার হঠাৎ করে মনে চাইলো চিকেন বিরিয়ানি খাবে, আর সেজন্যই আসলে আমি বাসায় আর কি, ফ্রিজে ছিল মুরগিটা, রেগুলার সাইজের কাটা ছিল আর কি, ছোট ছোট করে। তো ওইটা দিয়ে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করলাম। আর চিকেন বিরিয়ানিতে তো আপনারা হয়তো জানেনই যে কীভাবে রান্নাটা করতে হয়, আর এখানেও দেখলেন যা বিরিয়ানির মশলা যা ছিল সবই দিয়েছি। পাশাপাশি আর কি আমি, আমার টক দই ছিল না বিদায় আর কি দুধ দিয়েছিলাম, কারণ সব সময় তো আর সব কিছু থাকে না। টক দইটাও ছিল না, তাই এখানে দুধ দিয়েছি যাতে টক দইয়ের কাজটা হয়। পাশাপাশি এখানে লেবুর রসও দিয়েছিলাম। আর বিরিয়ানির জন্য যে মশলাগুলি সেগুলি সবই দিয়েছি, কি বলে যে সব মশলা যা আছে সবই দেওয়া হয়েছে, জয়ফল জয়ত্রী সব কিছুই দেওয়া হয়েছে, পেস্তা বাদাম, তারপর সব কিছুই দিয়েছিলাম। আবার ভুনা করে নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে আর কি চালটা ভেজে নিয়ে রাইস কুকারে আর কি বসিয়ে দিয়েছিলাম। রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম যাতে, রাইস কুকারেও কিন্তু বিরিয়ানি সুন্দর হয়। আচ্ছা, বিশেষ করে পোলাও রান্না করলেও আমি রাইস কুকারে করি। সো রাইস কুকারে আর কি বিরিয়ানিটা রান্না করলাম, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যা, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তাই চাইবো সবসময় আপনারা পাশে থাকবেন, আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো। আর এইদিকে দেখেন বলতে বলতে আমার বিরিয়ানিটাও হয়ে গেল। মাশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে। আর আমরা এদিকে খেতেও নিয়ে আসলাম। আর বিরিয়ানিটা কিন্তু বেশ ঝরঝরাই হয়েছিল। আর আমার ছেলে মেয়ের আমাদের তো খুব প্রিয়। আর যার প্রিয় না সেও আজকে খাবে, মানে সে তার উদ্দেশ্যে আসলে আজকের রান্নাটা। যাই হোক, বিরিয়ানিটা কেমন হলো? আর আসলে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে, একবার ট্রাই করে দেখবেন আমার মতো। আর কেমন হলো আপনারাও একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।